হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অনেকদিন পর একটা ভিডিওতে নিয়ে আসলাম। এই যে পেয়ারা বাগানগুলো আমরা ছাঁটাই করেছিলাম, সেই গাছে কিন্তু আবার পাতা পরিপূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, গ্রোথ কিন্তু খুবই ভালো পেয়ারা গাছে। অর্থাৎ পেয়ারা যে টুকরো পাতা ছাঁটাই করার পরে আবার দেখুন নতুন রূপে সেজেছে। গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রচুর পরিমাণে পেয়ারা নষ্ট হয় এই সিজনে, বিশেষ করে প্রচুর পরিমাণে গরম পড়ে, সেই গরমে কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের পেয়ারা বাগানে মাঝখানে একটা গাছ, যেটাতে পেয়ারা ধরে না, এই গাছটা মারা গেছিল। এই যে এই গাছটা মরে যাওয়ার পরে, এখানে কেটে দেওয়ার পরে এই গোড়া থেকে, একদম গোড়া থেকে, তো যেহেতু বুনো গাছে এগুলো কলপ দেওয়া হয়, এই গাছগুলো সেই গাছগুলো কলপ দেওয়ার পরে এই গাছগুলোতে কিন্তু আর পরবর্তীতে কিন্তু এই গাছগুলোতে ফল আসে না। এই যে একটা খেজুর গাছ ইতিমধ্যে হয়ে গেছে এই বাগানের ভিতরে, অনেকগুলো ভিতরে আপনারা দেখেছেন। আর সকালবেলায় কিন্তু ঝলমলে রোদ। আর একটা খুবই দুঃখজনক বিষয় আপনাদেরকে শেয়ার করি, আর একটা ভিডিওতে হয়তো বলবো। এখানে যে দেখতে পাচ্ছেন, হালকা ঝড় বৃষ্টিতে আমাদের এই সাইডের পুরো নেটের শেডটা কিন্তু একেবারে দলা হয়ে গেছে, অর্থাৎ এই সাইডে আর ওই সাইডে চলে গেছে। এখানে বেশ কিছু জায়গাতে কিন্তু জালগুলো ছিঁড়ে গেছে। এই যে এই এরিয়ার কিন্তু জালগুলো সব ছিঁড়ে গেছে। পেয়ারা গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু একেবারে ছাঁটাই করার পরে আবার গাছগুলো ছাড়ছে। ইন্টারনেটে সবচেয়ে ভাইরাল একটা গাছ আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা, এটা আমাদের অঞ্চলে গাম গাছ নামে পরিচিত। এই যে এই ফল নাকি প্রচুর পরিমাণে দাম, তবে এটা তো আমাদের অঞ্চলে একেবারে ফেলে দেওয়া হয়। এটা তো কেউ খেতে চায় না। এটা আমাদের অঞ্চলে গাম গাছ নামে পরিচিত, অর্থাৎ এর ফল খেতে সুস্বাদু, এটা নিঃসন্দেহে। এই যে এখানে এই গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসছে। কয়েকদিন অনেক পরিমাণে ভাইরাল এই গাছটি। এই যে এই গাছটি প্রচুর পরিমাণে ভাইরাল, এখনো পাকেনি। যেটা আমাদের অঞ্চলে একদম পড়ে আছে যেখানে সেখানে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাংলাদেশের ভিতরে এত বড় বেগুন গাছ নাই, সেই বেগুন গাছটা কিন্তু ইতিমধ্যে মেরে ফেলেছি। এই যে এই জায়গাতে ছিল, এখানে ছোট্ট আর একটা বেগুন গাছ হয়েছে। সেই ভাইরাল বেগুন গাছটি এখন আর নেই, অর্থাৎ গাছটা মরে গেছে, মেরে ফেলা হয়েছে, অর্থাৎ কাটা হয়েছে। প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু নষ্ট হয় এই সিজনে, অর্থাৎ প্রচণ্ড গরম এবং তাপ সহ্য না করতে পেরে কিন্তু নষ্ট হয়ে যায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু কমেন্ট করবেন। আর আপনার কাছে যে ভিডিওই যাক না কেন, অবশ্যই আপনি একটা কমেন্ট করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার পেজ অথবা চ্যানেল